ফাঁকা, একটা দোকানে খোলা আছে, মিষ্টি দোকান খোলা আছে। আমি এখন কাজ থেকে যাচ্ছি, আমার হাফ বন্ধু অলরেডি ঘরে পৌঁছে গেছে, আমি এখনও ঘরে পৌঁছাইনি। আমি এখন যাচ্ছি সদ্য, বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাও অন্ধকারে আসছিলাম বলে ভিডিও বানাতে পারিনি। গাইস দেখে নিন, ধরো গিয়েই ঘর আগে জল খাবো। সবার বয়ফ্রেন্ড এসে সবাইকে নিয়ে চলে গেছে গাড়ি করে, আমি একা পড়ে গেছি, একাই যাচ্ছি। কী করবো, আমার তো কেউ নেই, তাই আমাকে একাই যেতে হবে। পুরো দেখো রাস্তাটা ফাঁকা হয়ে গেছে পুরো, কী করবো কোনো ঠিকানা নেই। প্রচুর ভয় লাগছিল তখন আমার, খুব কষ্ট করে এত দূর একা একা এসেছি। চলো গাইস ঘরে ঢুকবো, আর একটুখানি বাকি আছে। গাড়িগুলো এমন, বাইকগুলো চালায় একদম তুফানের মতন, রকেটের মতন। বাইক চালানোর কোনো ছিঁড়ছাড়া নেই, একদম ভালো না গাইস। আর একটুখানি আছে, চলো আমার সাথে, যদি আবার কিছু হয়ে যায়। প্রচুর অন্ধকার গাইস, আমাকে তুমি দেখতে পাচ্ছ না, এবার দেখতে পাবে। কলকাতায় কাজ করা এতটাও সোজা না গাইস। আজকে কিছু আনতে পারিনি গাইস, চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি আমরা। কিছু পকোড়া চুরি করছিলাম, তোমাকে সত্যি কথা বলছি গাইস, কিছু পকোড়া আর মাছের পিস ফ্রাই ওইগুলো নিতে গেছি, ধরা পড়ে গেছি, ফেলে দিতে হয়েছে সব। বলেছিল ব্যাগ চেকিং করবি, তাই জন্যে ফেলে দিলাম সব। লাস্টে খাবারের জন্যে বিরিয়ানি দিয়েছে, বিরিয়ানিটা নিয়ে এসেছি। প্রচুর ফালতু, আজকে যেখানটায় গেছি প্রচুর ফালতু কাজ ছিল, একদম ভালো না। শুধু আবার অনেকগুলো বন্ধু হয়ে গেছে নতুন, ভগবান করে যদি এবার কাজ পাই এখানে, অন্তত কিছু কাজ অন্তত পাই এখানে। এসে গেছি আমি, দেখিয়ে দিচ্ছি, দেখো আমার বাড়ি। আমার বাড়ি তারও গাইস এখনো ঢুকিনি, দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে। কফি দাও তো, কফি দুটো কফি প্যাকেট।